মারো গ্রাম, গলসি ১ নম্বর ব্লকের মানকর পঞ্চায়েতের মারো গ্রাম। তখনও দুগ্গিমা আসেনি। সাজো সাজো রব চলছে, উমা আসবে বাপের বাড়ি। ভাদর মাসে চাষিরা মাঠে গিয়ে নধর সবুজ ধানকে দেখে আবেগে আপ্লুত। তখনও ধানের শীষ গজায়নি। চাষি আর চাষি বউ গল্প করছে, এবার মড়াইটা অনেক বড় করে বাঁধতে হবে, ধান অনেক হবে, সঙ্গে সঙ্গে বিক্রি করব না, ধানের দাম বাড়লে তখন বিক্রি করব। আর নবানটাও খুব সুন্দর করে করব। নতুন ধানের চালের পায়েস, নতুন ধানের চালের ভাত, আখের গুড়, আর সে নাড়ু, কত কি। নবান হবে, খামার পরিষ্কার হচ্ছে, মাঠের মাটি দিয়ে নিকানো চলছে, ধান ঝাড়ার মেশিনগুলো তেল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। দুগ্গিমা চলে গেলেন কৈলাসে, লক্ষ্মীও চলে গেলেন। আচমকাই মারো গ্রামের চাষিরা মাঠে গিয়ে অবাক হয়ে যাচ্ছেন। এ কি কাণ্ড! মাথায় হাত তাদের। সবুজ ধানের ওপর যে সোনালি রঙের শীষ দেখা যায়, সেই সোনার রঙের শীষ নেই, সব যেন সাদা। চমকে উঠলেন চাষি, অভিজ্ঞতায় বুঝতে পারলেন এবার আর ঘরের নবানটা সেভাবে হবে না। ঘরের মড়াইটা বড় তো দূরের কথা, আগের বারের থেকে ছোট হয়ে যাবে। এগুলো সব মরা ধান, শীষে ধান নেই। সবুজ মাঠ, কিন্তু ধান নেই, মরা সাদা শীষ। এ কি কাণ্ড! তবে কি বীজগুলো খারাপ ছিল? তবে কি কোথাও কোনো গলদ ছিল? চাষির মাথায় হাত। মহাজনের দেনা সুদবে কোথা থেকে? বউয়ের গহনাটা বন্ধক রাখা হয়েছিল, সেটা ছাড়াবে কি করে? ভেবেছিল ছেলের অন্নপ্রাশনটাও করে ফেলবে, সেটা করবে কি করে? চাষির ঘরে আখায় আগুন উঠবে, চাষি কি আবার দুবেলা দুমুঠো খেতে পাবে? মাথায় হাত মারো গ্রামের চাষিদের। এ ধান ঘরে উঠবে না, এ সাদা শীষ। এখন সরকারই তাদেরকে বাঁচাতে পারে। সরকার যদি তাদেরকে সাহায্য করে তবেই বাঁচবে তারা। কিন্তু ক্ষতিপূরণকে আদৌ পাবে তারা? আর কতটা ক্ষতিপূরণ? এই ভেবেই ক্লান্ত, চোখের জল চোখেই শুকিয়ে যায়। আর কতকাল, আর কতকাল, আজ আর কতকাল।